الحمد لله نستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. وقال تعالى: اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون. صدق الله العظيم. সম্মানিত হাজিরিন, আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে সাজদার উদ্দেশ্যে আমরা এই মসজিদে একত্রিত হতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, সেজন্য সে আল্লাহর দরবারে আমরা একটু শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই নেগাহবান, বড়ই মেহেরবান। তিনি রহমান এবং রহিম, পরম করুণাময়। মানুষের জন্য ইহকাল এবং পরকালের যিনি মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলছেন কিয়ামতের দিনের তিনি মালিক। তিনি অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি প্রথম এবং তিনি শেষ। ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্যেও আছেন, অপ্রকাশ্যেও আছেন। যে যে অবস্থার তার জন্য আল্লাহ সেই রকম অবস্থায় আছেন। আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে দেখা দিতে পারেন। কাজে আল্লাহ যেহেতু দেখা দিতে পারেন, কিয়ামতের দিন যেদিন মানুষজন জান্নাতে যাবে, মানুষ নিজেদের চাহিদা মতো, ইচ্ছা মতো, আল্লাহ বলছেন মা তাশতাহিহিল আনফুস, জান্নাতে যাওয়ার পর লোকজন মনে যা চাবে সেটাই পেয়ে যাবে। সেই দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন আর কিছু আছে নাকি তোমাদের পাওয়ার, তোমাদের চাওয়া পাওয়ার আর কিছু আছে নাকি? মানুষ মনে করবে আর কি চাই, বলবেন আল্লাহ আর কি চাই? কারণ আরও একটা জিনিস তোমাদের আছে পাওয়ার। সেটা কি? সেটা হলো মহান রব্বুল আলামিনের দিদার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের সাক্ষাৎ। যে আল্লাহকে না দেখে সারা জীবন ধরে তার নাম মুখে জপ করেছে, আমরা তার নাম মুখে জপ করি। যে আল্লাহকে না দেখে তার দরবারে সিজদা দেই, নিজের ব্যক্তিত্ব,
নিজের শ্রেষ্ঠত্ব, নিজের বড়ত্ব, নিজের সম্মান, ইজ্জত যা আছে দুনিয়ায় সব কিছুকে বিলীন করে যে আল্লাহর দরবারে মাথা নত করে দিয়ে মাটিতে মাথা ঠেকায়, সে আল্লাহকে না দেখলে কি হয় বলেন? সে আল্লাহ না দেখা দিলে কি পারেন? পারেন না। কিয়ামতের দিন দেখা দিবেন। এই জন্য আল্লাহ বলছেন আয-যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্যেও আছেন, অপ্রকাশ্যেও তিনি আছেন। প্রকাশ্য একদিন তো হবেনি। আবার এখন আমাদের সবার কাছে বাতিনি আছেন, অদৃশ্য আছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড মানব জাতির জন্য আল্লাহ তৈরি করেছেন। দুনিয়াতে যা আছে খলাকনা লাকুম, আল্লাহ বলছেন দুনিয়াতে যা আছে মানুষ তোমাদের জন্য সব আমি সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ এত কিছু সৃষ্টি করে দিয়েছেন, যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, আপনারা দেখেছেন? চিন্তা করে দেখেছেন কখনো? হাসপাতালে গেলে যখন অক্সিজেন দিয়ে দেওয়া লাগে রুগীকে, যখন বাঁচে না, শেষ অবস্থায় মানুষের যখন অক্সিজেন লাগায়, সে অক্সিজেন কি ফ্রি দেয় না টাকা দিয়ে কিনা লাগে বলেন তো? টাকা দিয়ে কিনা লাগে। 1 ঘন্টা 2 ঘন্টা একদিনের জন্য অক্সিজেন কিনতে হলেও হাজার হাজার টাকা লাগে। তাহলে ভাই আপনি এবার চিন্তা করে দেখেন, আপনি যে 60-70 বছর, 80 বছর, 100 বছর ধরে বিনা টাকায় অক্সিজেন পাচ্ছেন, যে আল্লাহ দিচ্ছেন, আপনি কি তার প্রশংসা করবেন না আর অন্য কারো? আপনি প্রশংসা আপনার মুখ দিয়ে কার বের হবে বলেন? সে আল্লাহ নয় কি? আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা হতে পারে? আল্লাহ ছাড়া আর কারো গুণগান হতে পারে নাকি বলেন? হতে পারে না। শুধুমাত্র আমি একটা উদাহরণ দিয়েছি অক্সিজেনের। আলো বাতাসের হিসাব যদি করেন, এই যে বাতাস ফ্যান চলতেছে, একটু বাতাসের জন্য আমরা ফ্যানটা চালাই, কিন্তু মাসে দেওয়া লাগে হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল। কী বলেন, দেওয়া লাগে না? এমনি পাওয়া যায়। বাতি আলোর জন্য যে বাতি জ্বালায়, যে রব্বুল আলামিন আল্লাহ পাক আসমানে বাতি সেট করে দিয়েছেন, সূর্যটা সেট করে দিয়েছেন, যে বাতি এমনিতে জ্বলে না, প্রত্যেকটা সেকেন্ডের জন্য এই সূর্যের পিছনে মহান রব্বুল আলামিন লক্ষ লক্ষ টন জ্বালানি ব্যবহার করেন। চিন্তা করে শুনেছেন কখনো? চিন্তা করেছেন? এই সূর্যটা যে চলে না, উপরে জ্বলতেছে তো, এটা কিন্তু এমনি জ্বলে না। আল্লাহ এমনভাবে সেটিং করে দিয়েছে এই সূর্যকে প্রজ্বলিত রাখার জন্য, সূর্য যাতে আলো দেয়, তাপ দেয়, এটার জন্য এর পিছনে লক্ষ লক্ষ টন প্রত্যেক সেকেন্ডে জ্বালানির ব্যবস্থা করা হয়। যে আল্লাহ করেন, প্রশংসা আপনি কার জন্য করবেন? কার জন্য করবেন বলেন? সে আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়া এবং পরকালে মানুষের নাজাতের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের সঠিক পথ প্রদর্শনের জন্য যে কোরআন দিয়েছেন, সে কোরআনের প্রথম সূরা যেটা, সেই সূরা শুরু করলেই শুরু করা লাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার বলেন? প্রশংসা কার? প্রশংসা আল্লাহর। সূরাও শুরু করা হয়েছে, সূরাটাও শুরু করা হয়েছে প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ তোমরা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মানুষ সব কিছু জানে না। সে আল্লাহ যেন বলতেছেন, মানুষ তোমরা তো আল্লাহর শ্রেষ্ঠত্ব জানো না, আল্লাহর বিশালত্ব সম্পর্কে তোমাদের ধারণা নাই। তোমরা যে দুনিয়াতে নিয়ামত পেয়েছো, সেটা কে দিয়েছে তোমরা সঠিকভাবে এখনও জানো না। তোমাদের সৃষ্টি, তোমাদেরকে বেঁচে রাখা, তোমাদের হায়াত মউত সব কিছুর যে মালিকানা, যে স্রষ্টা, তার সম্পর্কে তোমরা জানো না। তাকে কিভাবে তার গুণগান করতে হবে সেটাও জানো না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ শুরু করে দিয়েছেন যাতে মানুষ সর্বপ্রথম সে আল্লাহর প্রশংসা করেন। সেজন্য আল্লাহ সূরা ফাতিহার শুরুতেই, কোরআনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হবে সে আল্লাহর।
যিনি গোটা জগতের সৃষ্টিকারী, শুধুমাত্র দুনিয়া নয়, শুধুমাত্র এই জগৎ নয়, পরজগৎ, এর আগেরও জগৎ ছিল। আদম আলাইহিস সালাম ছিলেন এক জগতে, এক জায়গায়, সেখান থেকে বিতাড়িত হয়ে দুনিয়াতে চলে আসছেন। তারপরে দুনিয়া থেকে আবার যাবে কবরের জগতে, এরপরে কবর থেকে আবার ওঠানো হবে হাসরের জগতে, হাসর থেকে আবার সবাইকে পার করে দেওয়া হবে হয় জান্নাত অথবা জাহান্নাম, চিরস্থায়ী একটা জগতে। যত জগৎ আছে, যত গ্রহ উপগ্রহ আছে, যত জগৎ আছে পৃথিবীতেও, আল্লাহ বলছেন হুয়াল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান সমূহ তৈরি করেছেন। কি করেছেন? আসমান সমূহ তৈরি করেছেন, একটা আসমান না। একটা আসমান যেটা আসমানের উপর আমরা মাথার উপর দেখা যায়, শুধু একটা আসমান, একটা না। আল্লাহ বলছেন আমি অসংখ্য আসমান তৈরি করেছি। কোথাও কথা বলা হয়েছে আস-সামাওয়াতুস সাব'উ, আসমান কয়টা? 7টার কথা বলা হয়েছে। তো 7টাই হোক আর অনেক আসমানই হোক, দুটো একই কথা হয়ে যায়। এ আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব্বুল আলামিন, তিনি জগতের যত জগৎ আছে, জগৎ সমূহের তিনি হলেন রব। রবকে, রব হলে আল্লাহ। রব এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন সত্তা, যিনি মালিকানা রাখেন, যিনি মালিকানা রাখেন। যেমন আপনার মোবাইলটা আছে, মোবাইলের মালিককে আপনি, আপনার চশমা আছে পকেটে, মালিককে আপনি, আপনার জামাটার মালিক আপনি। এটার মালিকানা, এটাকে বলা হবে কি? মালিকানা। এরপরে হলো তৈরিকারীকে। আপনার মোবাইলটা যেটা আছে, আপনি কি নিজেই তৈরি করছেন নাকি? করেন নাই নিজে, এটা তৈরিকারী আরেকজন। কিন্তু যিনি রব হবেন, তিনি ওটার মালিকানাও হবেন, মালিকানাও তার থাকবে, আবার তৈরিকারীও থাকবে। এরপরে তার ভালো মন্দর এখতিয়ার তার থাকবে, তাকে বেঁচে রাখা, তাকে মেরে ফেলা, তাকে অসুখে রাখা অথবা অসুস্থে রাখা, রোগ দিয়ে রাখা, এটার মালিকানাও সে সত্তার থাকবে। অর্থাৎ রব বলা হবে এমন একজন সত্তাকে, যিনি সৃষ্টি থেকে শুরু করে খাওয়ানো, পরানো, জান, তার বেঁচে রাখা, মৌত, সব কিছুর মালিকানা যার থাকে, তিনি হলেন রব। আল্লাহ বলছেন রব্বুল আলামিন, তিনি জগৎ সমূহের রব। শুধুমাত্র মালিকানা না, শুধুমাত্র মালিকানা না, তিনি তৈরিও করেছেন এগুলাকে, আর মালিকানাও তারই। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের, আসমান এবং জমিনের ওয়ারিসত্ব, মালিকানা হলো একমাত্র আল্লাহ। তিনি ছাড়া এগুলার মালিক আর কেউ নন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আল্লাহ তিনি এমন একজন সত্তা, যিনি এই যত জগৎ আছে সব জগৎ সমূহের সৃষ্টিকর্তা, লালন পালনকারী, রেজেক দাতা, জান রাখা এবং না রাখার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর এক দুশমন যে ছিল নমরুদ, সে বলছিল একবার ইব্রাহিমকে যে ইব্রাহিম, আমিও বাঁচে রাখতে পারি, মারেও ফেলতে পারি। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি, আল্লাহ বলছেন তুমি ওই বদমাইশটিকে দেখেছো? ওই বদমাইশ শয়তানের কথা কিন্তু তুমি জানো, যে বলেছিল ইব্রাহিমের সাথে যে ঝগড়া করতে গিয়ে, বিতর্ক করতে গিয়ে বলেছিল আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম রাব্বাহু, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ইব্রাহিমের সাথে ঝগড়া করতে গিয়ে বলতেছিল তোমার রবকে, বলে আমার রব তো তিনি, যিনি বেঁচেও রাখেন, মারতেও পারেন। আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন সত্তা, যিনি বাঁচে রাখতে পারেন, মারেও ফেলতে পারেন, মৃত্যু দিতে পারেন। নমরুদ বলেছিল ওটা তো আমিও পারি, নমরুদ বলেছিল ওটা আমিও পারি। কেমনে? সে জেলখানা থেকে 2টা লোককে ধরে নিয়ে আসছে, নিয়ে আসার পর বলছে একজনের গলা কেটে দিছে, মেরে ফেলছে। আরেকজন বলছে যাও তুমি চলে যাও। ইব্রাহিমকে বলছে ইব্রাহিম দেখছো
বেঁচে রাখার মালিকানা আমারও আছে, আর মেরে ফেলারও অধিকার আমার আছে, কাজে আমি এটা করতেই পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি ওটা যদি পারো, তাহলে আমার রব যিনি ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার যিনি রব, তিনি এই সূর্যকে পূর্ব দিক দিয়ে উদিত করেন। তুমি যদি রব হও, তুমি যদি রব হও, তুমি যদি রব হও, কথা কি, তুমি যদি রব যদি হও, তাহলে তো সব কিছু পারবে। তাহলে তুমি যদি রব হও, তাহলে ঠিক আছে, আমার আল্লাহ, আমার রব এই সূর্যটাকে পূর্ব দিক দিয়ে উদিত করেন। তুমি এবারে একটু দেখাও তো দেখি, পশ্চিম দিক থেকে তুমি এই সূর্যটা উদিত করে দেখাও এবার, তুমি যদি রব হও। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলছেন তখন এই কাফের হতভম্ব হয়ে গেছে, আটকে গেছে। এবার কি বলবে, আর তো উপায় নাই, এটা তো আর করতে পারে না সে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ, হলেন রব। এই জন্য রব বুঝতে হবে রবটা কি। এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা হলো সে আল্লাহ যিনি গোটা জগতের তিনি রব। তিনি শুধুই মাত্র মালিক নন, সৃষ্টি করেছেন, এগুলাকে ধ্বংস করে দেওয়া, এটাকে জারি রাখা, অব্যাহত রাখা, বিলীন করে দেওয়া, সব কিছুর মালিকানা সে আল্লাহ। এই জগৎগুলোর মধ্যে যত প্রাণী আছে, সব প্রাণীর খাবার দাবার, সুস্থ অসুস্থ রাখার মালিকানাও তার। তিনি ইচ্ছা করলে খাবার দেন, আর সে খাবারের পরিমাণ কত হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি কখনো ভাবেনই নাই, চিন্তাও করেননি। আপনার গ্রামে যতগুলো পাখি আছে, যতগুলো পিঁপড়ে আছে, যতগুলো বিভিন্ন ধরনের পোকামাকড় আছে, ওই পোকা আছে আপনার গ্রামের মধ্যে, আপনারা বলেন তো, গোটা গ্রামের লোকজন যদি একত্রিত হয়ে তাদের খাবারের ব্যবস্থা করার যদি চেষ্টা করেন, কয় মাস চালাতে পারবেন? কয় মাস পারবেন বলেন? এগুলো তো প্রাণী, কিছুই না, তো হিসাবে তো কিছুই না। যারা পাখি পালেন, বাসায় যারা পাখি লালন পালন করেন, যাদের বাসায় আছে, যে ছেলেরা অনেকে পাখি লালন পালন করে, আর আমরা যারা বয়স্ক হয়ে গেছে, অনেকে ছোটোবেলায় পাখি অনেকেই লালন পালন করেছে। এই পাখি লালন পালন করতে গিয়ে শুধুমাত্র খাবার দিলেই কি বাঁচে থাকে? চিকিৎসা করা লাগে, ওর যে ধরনের খাবার, সেই খাবারের ব্যবস্থা করা লাগে। ভাত বাড়িতে যে রান্না হয়, সেই ভাতে যদি ওই পাখিকে খাওয়ান, সে পাখি বাঁচবে না। বাঁচে থাকলেও সুস্থ থাকবে না, সুস্থ থাকলেও ওই পাখি যে উদ্দেশ্যে লালন পালন করেছেন, সেই উদ্দেশ্য আপনার পূরণ হবে না। এই জন্য ওই পাখির চাহিদা মতো ওর স্বাস্থ্যের জন্য যেটা উপকারী, যেটা প্রয়োজন, সেই ধরনের খাবার দাবার ব্যবস্থা করতে হয়, সে ধরনের চিকিৎসার ব্যবস্থা করতে হয়, তবে না পাখিটা বাঁচে। আর এই পাখি বাঁচাতে গিয়ে তাকে কিন্তু মাসে শত শত টাকা ব্যয় করতে হয় একটা পাখির জন্য। যদি পোকামাকড় ধরে, তাহলে তো আরও এটা কল্পনার বাহিরে। যদি আরও অন্যান্য জিনিসকে, যেটা আপনার গ্রামের মধ্যে আছে, সেগুলাকে খাওয়ার যদি চিন্তা ভাবনা করেন, তাহলে তো আরও কল্পনার বাইরে চলে যাবে। আপনি হিসাবই করতে পারবেন না কত খাওয়াবেন, কাকে খাওয়াবেন, কেমনে খাওয়াবেন, কখন খাওয়াবেন। অসম্ভব। কি বলেন, সম্ভব না অসম্ভব? অসম্ভব ব্যাপার। সেই অসম্ভবের ব্যাপারে আল্লাহ বলছেন রব্বুল আলামিন, তিনি হলেন জগৎ সমূহের রব। সৃষ্টি করেছেন, লালন পালন করেন, খাওয়ান, বেঁচে রাখা, মৃত্যু দেওয়ার মালিকানাও সে আল্লাহর। এই জন্য মানুষজনকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে মানুষ, তোমার প্রথম কাজই হলো আল্লাহ পাকের প্রশংসা করা। শিক্ষা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুনিয়াতে যত মানুষ আছে, সে মানুষ কাফের হোক আর মুমিন হোক, মুসলমান হোক আর অমুসলিম হোক, সবার প্রশংসা পাওয়ার একমাত্র হকদার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ দুনিয়াতে যত মানুষ আছে, সে কাফের হলেও তাকেও লালন পালন করেন, কিন্তু আল্লাহ তাকেও কিন্তু লালন পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করে। শুকরিয়া জ্ঞাপন আর একটা হলো শুকরিয়া জ্ঞাপন করা, দুই জিনিস। একটা হলো শুকরগুজারি করা,
আর একটা হলো হাম বা প্রশংসা করা। দুই জিনিস। প্রশংসা একটা হলো যে আপনি তার কাছ থেকে উপকার যদি নাও পান তারপরও প্রশংসা করতে পারেন। যেমন একটা এ রাস্তায় যাচ্ছেন বা অন্য জায়গায় গেছেন, আপনি সেখানকার অধিবাসীও নন, একটা বাড়ি দেখে বলতেছেন বাহ বাড়িটা তো খুব সুন্দর, অথচ বাড়ির মালিক কিন্তু আপনি না, আপনি বললেন বাড়িটা খুব সুন্দর, এটা প্রশংসা হয়ে গেল। এটাতে আপনার কোনো লাভও নাই, লোকসানও নাই, কিন্তু আপনি কি করছেন? প্রশংসা করেছেন। এটার নাম হলো প্রশংসা, এটা হামদ। এটাকে আরবিতে কি বলা হয়? হামদ। আর একটা হলো শুকরিয়া জ্ঞাপন করা। কেউ যদি আপনার উপকার করে, এই উপকারের বদলা দেওয়ার নাম হলো শুকরিয়া আদায় করা। যেমন আপনি আমাকে একটা চা খাওয়ালেন, তো চা খাওয়ার পর আমি বললাম যে ভাই ঠিক আছে, তাহলে চা যখন খাওয়ালেনি তাহলে আমিও কিছু খাওয়াই বলে আপনাকে একটা পান খাওয়াই দিলাম। এটা হলো শুকরিয়া। এটা কি? শুকুর গুজারি করা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকুর গুজারি করে মুমিনরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকুর গুজারি করে মুসলমানরা। এই জন্য আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে তোমাদের জন্য আমি বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠোর, আমার আযাব কঠোর, আমার শাস্তি খুবই ভয়াবহ ধরনের শাস্তি আমার। সুতরাং তোমরা শুকরিয়া আদায় করলে দুনিয়াতেও আমি বাড়িয়ে দিব, পরকালেও বাড়িয়ে দিব। কিন্তু যদি না শুকরি করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমার আযাব খুব কঠিন। সুতরাং শুকরিয়া জ্ঞাপন করে মুসলমানরা শুধুমাত্র। আর দুনিয়ার অন্য যত জাতি গোষ্ঠী আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনে বলে দিয়েছেন, তোমরা দুনিয়াতে যত জাতি গোষ্ঠী আছো সবার রব হলেন আল্লাহ, কাজে তোমাদের প্রশংসা পাওয়ার একমাত্র হকদার অধিকারী হলো আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, কোরআন শুরু করেছেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা গোটা জগতের যিনি রব সে আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। আর রহমানুর রহিম, যে আল্লাহ রহমান এবং রহিম, পরম করুণাময় এবং দয়ালু। দুটার অর্থ প্রায় একই। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। রহমান দয়ালু হলো সবার জন্য, কাফের হোক, মুশরিক হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, আল্লাহকে প্রশংসা করুক অথবা গালি দেখ, সবার জন্য আল্লাহ জান দিয়েছেন, তাকে বেঁচে থাকার রেজেক দেন, তার বাতাস অক্সিজেনের ব্যবস্থা করেন, আলোর ব্যবস্থা করেন। সেজন্যই আল্লাহ রব্বুল আলামিন হলেন রহমান। তাফসিরে এসেছে রহমান রহিম দুরকম বলার কারণটা কি? দুটা বলার কারণই হলো, রহমান ওই দয়ালুকে বলা হয় যে দয়ালুর শুকরিয়া জ্ঞাপন করুক বা না করুক সবার জন্য যিনি সমভাবে দয়া দিয়ে দেন। মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে সবারই জান আল্লাহ কিন্তু দিয়ে দেন, সে আল্লাহর সাজদা করুক বা না করুক, আল্লাহর প্রশংসা করুক বা না করুক, সবাইকে আল্লাহ কি দিয়েছেন? জান দিয়েছেন। এরপরে আলো বাতাস দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন, রেজেক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান সন্ততি দেন, এগুলো সবার জন্য আল্লাহ দেন, সে মুসলমান হোক আর অমুসলিম হোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান, তিনি হলেন রহমান, সবার জন্যই তার দয়া রয়েছে। কিন্তু রহিম সেই সত্তা যিনি শুধুমাত্র মুমিনদের জন্য দয়া করবেন আর কাউকে দয়া করবেন না। এজন্য দুইটা কথা আল্লাহ ওখানে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং রহিম, সকলের জন্য দয়ালু। আর কিয়ামতের দিন বিশেষভাবে মুমিনদের জন্য দয়ালু হলো আল্লাহ। সুতরাং মানুষজনকে সাবধান করে দেওয়া হচ্ছে, সতর্ক করে দেওয়া হচ্ছে, আবার জানিয়েও দেওয়া হচ্ছে যে তুমি দুনিয়াতে যে বসবাস করতেছ, তুমি যে জান পেয়েছ,
তুমি যে সম্পদ পেয়েছো, তুমি সন্তান সন্ততি পেয়েছো, সব কিছুর মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি দয়া করে তোমাকে দিয়েছেন। কাজে মানুষ তুমি যদি প্রশংসা করতে চাও তাহলে একমাত্র আল্লাহর করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র প্রশংসা হবে আল্লাহর, যিনি গোটা জগতের রব। তিনি রহমান এবং রহিম, দয়ালু এবং পরম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে যে কথা বলা হচ্ছে সেটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার, অত্যন্ত মর্মান্তিক ব্যাপার। সূরা ফাতিহার 3 নম্বর যে আয়াতটা বলা হয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, সবাই আমরা পড়ি, এটা অত্যন্ত খুবই ভয়াবহ একটা সংবাদ দিয়ে দেওয়া হয়েছে। আগের মানুষ মনে করত, মানুষজন স্বাভাবিকভাবে মনে করেন, আমরাও দেখি কোনো জিনিস মাটিতে ফেলে দিলে গলে যায়, শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। মানুষজন যদি কবরে শুয়ে দেওয়া হয়, সে মানুষও মাটির সাথে মিশে যায়, একসময় পচে যায়, গলে যায়, হাড় হাড্ডি পর্যন্ত গলে যায়। অদ্রিব লাহুম মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। কাফেররা বলে যে মানুষকে মাটির সাথে মাটি দেওয়ার পর যে মানুষের হাড় হাড্ডি পর্যন্ত সব মাটির সাথে মিশে শেষ হয়ে যায়, সেই মানুষকে আবার আল্লাহ জীবিত করবেন, এটা কিভাবে সম্ভব? ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে না ওরা বলে যে আমরা আবারও কবর থেকে উঠে একটা মুসিবতপূর্ণ জায়গায়, ভয়াবহ জায়গায় আবার আমাদেরকে একত্রিত করা হবে। এটা হবে নাকি? এটা হওয়া সম্ভব? মানুষজন যেটা আমরা দেখি, যা বলতেছিলাম, মাটিতে যাই পড়ুক না কেন সেটা শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, পচে গলে মাটির সাথে মিশে শেষ হয়ে যায়। সেটাকে আবার জীবিত করা এটা একটা অসম্ভব ব্যাপার, অকল্পনীয় ব্যাপার। মানুষের জন্য এটা কল্পনার বিষয়, জানতে পারার কথা নয়। মানুষের মস্তিষ্ক, মানুষের কল্পনা, মানুষের চিন্তাভাবনা, মানুষের জ্ঞান, মানুষের এলেম, কবরের পর আবার মানুষকে উঠানো হবে ওই পর্যন্ত পৌঁছতে পারে না। যার কারণে মানুষ বুঝতেও পারবে না যদি আল্লাহ না জানাতেন যে কবরে ঢোকার পর, মানুষ মাটির সাথে মিশে যাওয়ার পর আবার আরেকটা জগৎ আছে, আরেকটা জায়গা আছে যেখানে তার হিসাব নেওয়া হবে, যে জায়গাতে তার আবার দুনিয়ার সব আমলের পুঙ্খানুপুঙ্খ সব পৃথক পৃথকভাবে আলাদা আলাদা করে যাচাই বাছাই করে তাকে আবার পুরস্কার দেওয়া হবে। এ কথা মানুষ জানতো না, কিন্তু মহান রব্বুল আলামিন দয়া করে, অনুগ্রহ করে আমাদের মতো অজানা মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন। মানুষ, তুমি দুনিয়াতে যে ঘুরে বেড়াচ্ছ, দুনিয়ার যে জীবন পেয়েছো, তোমার এই জীবন শেষ নয়, আরেকটা তোমার জায়গা আছে, হিসাবের আরেকটা স্থান আছে। সেই স্থানেরও মালিক, সেই স্থানের অধিপতি, সেই জায়গার কর্তৃত্বের একমাত্র অধিকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমাকে আবার ওই জায়গায় যেতে হবে। সুতরাং তুমি সাবধান হয়ে যাও। দুনিয়াতে তোমার যে জীবনযাপন হচ্ছে, দুনিয়াতে তোমার যে চলাফেরা হচ্ছে, দুনিয়াতে তোমার উঠা বসা হচ্ছে, সব যদি আল্লাহর এবং আল্লাহর রসুলের কথা মতো না হয়, তাহলে তুমি কিয়ামতের দিন যেদিন হিসাব নেওয়া হবে, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলছেন কিয়ামতের দিনের হিসাব দিনের তিনি মালিক। সেই হিসাব দিনের যেদিন হিসাব নেওয়া হবে সেদিন তুমি ধরা খেয়ে যাবে যদি তুমি আল্লাহর দেওয়া কথা অনুযায়ী, রসুলের দেওয়া পথ দেখানো অনুযায়ী যদি না চলো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, অনুগ্রহ করে জানিয়ে দিয়েছেন, যদি আমরা না জানতাম আর হঠাৎ করে যদি ওই জায়গায় পড়ে যেতাম তাহলে আমাদের অবস্থা কী হতো চিন্তা করেছেন নাকি? দেখেন, চিন্তা করে আমাদের অবস্থা কী হতো। ধরে নেন আপনি এখন বগুড়ায় যাবেন, আপনার স্বাভাবিক এলেম হলো, জ্ঞান হলো, জানাই আছে যে বাজারের পর থেকে বগুড়া পর্যন্ত রাস্তাটা পাকায় আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ইতিমধ্যে যদি এই নামাজ হতে হতেই ওখানে যদি একটা ওই অ্যাপ মেশিন, যদি একটা এসকেভেটর যদি লাগিয়ে দেওয়া হয়,
আর 10-20 হাত জায়গা রাস্তাটা যদি কেটে ফেলে দেওয়া হয় 1 ঘন্টাও লাগবে না। ধরে নেন 1 ঘন্টার মধ্যে এক্সকেভেটর লাগিয়ে দিয়ে খুঁড়ে রাস্তাটাকে পৃথক করে দেওয়া হয়েছে। এখন যদি আপনি যেহেতু জানেন যে ওখানে কোনো সমস্যা নাই, আপনি গাড়ি চালাচ্ছেন, হুন্ডা চালাচ্ছেন, মোটর সাইকেল চালাচ্ছেন, কার চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, বাঁকের মধ্যে একটা বাঁক ঘুরতেই যদি ওভাবে খুলে দেওয়া হয়, তাহলে আপনি কল্পনা করেন আপনার কি অবস্থা হবে ওখানে যখন গাড়ি চালিয়ে যাবেন। হুড়ুত করে পড়ে যাবেন না? কিন্তু যার জানা আছে সে কি ওখানে পড়বে? জানা না থাকলে হুড়ুত করে পড়ে যাবেনি নিশ্চিত। কেউ যদি না বলে আপনাকে, কেউ যদি আপনাকে না জানায় যে ওখানে গর্ত আছে, খোঁড়া আছে, 10 হাত জায়গা একেবারে গর্ত করা আছে, এ কথা যদি না কেউ যদি জানায়, আর জায়গাটা যদি হয় একেবারে ফুল বাঁক, এল টাইপ যদি বাঁক হয়, হুড়ুত করে ঘুরতেই যদি আপনি ওই বাঁকের খাদের মধ্যে যদি মুখোমুখি হয়ে যান, তাহলে বাঁচতে পারবেন? বাঁচতে পারার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে জানে নাও দিতে পারতেন, কিছুই করার ছিল না। আপনাকে ধরবে, আল্লাহকে ধরবেন, এ ধরনের শক্তি ক্ষমতা আমাদের নাই, এ ধরনের সুযোগও আমাদের নাই। কিয়ামতের দিন আল্লাহকে ধরবে এরকমের কোনো পাওয়ার কোনো মানুষের নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন যে কিয়ামতের দিনে যে জাহান্নাম হবে, সে জাহান্নামের দারোগা হবে 19টা। কয়টা? জাহান্নামের দারোগা হবে কয়টা? 19টা। সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন। তো আল্লাহ বলছেন আলাইহা 19 ওই জাহান্নামের মধ্যে আরও থাকবে কয়জন? 19 জন দারোগা থাকবে, রক্ষণাবেক্ষণকারী থাকবে 19 জনকে। তো কাফেররা তখন আবু জেহেল, তারপরে ওলীদ ইবনে মুগীরা, এরা তখন বলাবলি করতেছিল যে আমরা কুরাইশরা তো এত দুর্বল না, কুরাইশরা আমরা কি নয়, দুর্বল নয়। জাহান্নামের ওই ফেরেশতাদেরকে আমরা 10 জনকে এক একটা ফেরেশতা ধরে একেবারে ঘাড় মটকে দিয়ে তারপরে জাহান্নাম থেকে বের হয়ে দিব, দৌড়ে যা বেহেশতে ঢুকে যাবো। কটা কাটকাবে? চিন্তা করছেন? ওরা বলে কি, ওরা কি বলে? জাহান্নামের ফেরেশতাকে ধরে ঘাড় মটকে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেদিন তার কাছে হীরা গুহায় ওহী নাজিল হয়, ওহী যেদিন নাজিল হয়, ওই সময় আমি যখন ওই জিবরাইল ফেরেশতা যখন ওহী নিয়ে আসছে, তখন হঠাৎ করে আমি দেখি যে একেবারে আসমান জমিন জুড়ে একটা বিশাল অবয়ব, বিশাল একটা আকার, বিশাল একটা দেহ দাঁড়িয়ে আছে সামনে। দেখেই তো তিনি ভয় পেয়ে গেছেন, জান চলে যাওয়ার অবস্থা, ভয়ে একেবারে অস্থির হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছেন, অজ্ঞান হয়ে পড়ে যাবেন এই অবস্থা। আর জিবরাইল বিশাল একটা পর্দা ধরে বলছেন ইকরা, তুমি পড়ো। রসুল বলছেন মা আনা বিকারিন, আহারে আমি তো পড়তে জানি না। চিন্তা করছেন কোথায় রসুল ইসলাম আছেন? আজকে যারা হজ করতে গেছিলেন, যারা হজ করে গিয়ে ওই হীরা গুহায় গেছেন, তারা দেখেছেন যে একেবারে কাছে নয়, কিন্তু অনেক দূর পাহাড়ের মাথায় উঠতে হয়, সংকীর্ণ জায়গা, সেখান থেকে ঢুকে ওই জায়গায় রসুল ইসলাম ছিলেন। আর সেখানে উঠতে নামতে আমাদের মতো দেশের লোকজন যারা পাহাড়ে আমরা নামা করি না, তাদের জন্য এটা অকল্পনীয় ব্যাপার যে ওখানে ওঠা নামা করা। এটা কিন্তু সহজ ব্যাপার না, তাও আবার রাত্রে বেলায়, গভীর রাত, অন্ধকার জায়গায় একাকী আছেন ওখানে। আর ওই সময় আসছে একটা বিশাল দেহ, আসমান জমিন জুড়ে আছে, জান চলে যাওয়ার অবস্থা। ফেরেশতা জিবরাইলের যদি এত বড় দেহ হয়, তাহলে জাহান্নামের যে দারোগা তাদের অবস্থা কি? তাদের অবস্থা কি বলেন? তাহলে তাদেরকে এই 10-20 জন আর গোটা বাংলাদেশের লোকজন যদি একত্রিত হয়ে ধরতে যান, পারা যাবে? সম্ভব? সম্ভব নয়। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ সাবধান করে দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন, মানুষ তোমাদের এই জীবনই শেষ নয়, অনুগ্রহ করে দয়া করে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের আরও একটা জীবন আছে, আরও একটা জগৎ আছে, যে জগৎটা হলো মৃত্যুর পর, যেটাকে বলা হয় কিয়ামা বা হাসরের জগৎ। সেই জগতে তোমাদের প্রত্যেকটা বিষয়ের হিসাব নেওয়া হবে,
আর সেই বিচার দিনেরও মালিক হবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেটাও আল্লাহ বসে, এই জন্য আল্লাহ বলে দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক হলেন আল্লাহ। তাহলে যদি মালিক আল্লাহ হন আর দুনিয়ার জীবনের স্রষ্টাও যদি আল্লাহ হন, কিয়ামতেরও মালিক আল্লাহ, মানুষকে খাবার দাবার রেখে রাখার সব কিছুরও মালিকানা আল্লাহর। তাহলে এখন বলেন আনুগত্য কার করবেন, আবাদত কার করবেন? এবার বলেন, এবার কার আবাদত হবে বলেন? আল্লাহর। আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন ইয়াকা না'বুদু, এই জন্যই ওখানে বলা হয়েছে যে আল্লাহ কাজেই তুমি যেহেতু মালিক, পরকালেরও মালিক তুমি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি মালিক রব্বুল আলামিন। কাজে আমি বান্দা, আমি অসহায়, আমি ছোট্ট একটা জীব, কাজে আমার আর কোনো উপায় নাই। ইয়াকা না'বুদু, একমাত্র আমি তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত আমি করব, তোমার ছাড়া আর কারো আনুগত্য করব না। কাউকে আমি নিজের রব বলে স্বীকার করব না, নিজের দণ্ডমুণ্ডের কর্তা বলে কাউকে মেনে নিব না। তোমাকেই শুধু মানব, তোমার আনুগত্য করব, তোমার ইবাদত করব, তোমার কথা মতো চলব, তোমার আইন কানুন মতো চলব, তোমার দেওয়া বিধিবিধান অনুযায়ী চলব, তোমার মতো করে চলব। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর যদি আমার কোনো প্রয়োজন হয় তাহলে তোমার কাছে চাবো, আর কারো কাছে চাবো না। দেড়টায় নামাজ তো পড়তে হবে, তো ঠিক আছে, অসুবিধা নেই, দেড়টায় নামাজ পড়লেই হবে ইনশাল্লাহ। তাহলে আমরা এবার শেষ অবস্থায়, যদিও কথা আসলে এই সংক্ষিপ্ত সময়ে কি আর বলা যায় বলে, যাক, তবু আমরা যেটা আসছি মোটামুটি, তো আল্লাহ দুনিয়াতে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, এরপরে দয়া করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর একটা জগৎ আছে। এই সব কিছু জানিয়ে দেওয়ার পরে মানুষের একমাত্র আল্লাহর ইবাদত করা ছাড়া আর কোনো জায়গা নেই। মানুষের বন্দেগী ইবাদত, মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা শুধুমাত্র করতে হবে আল্লাহ, এছাড়া কারো শ্রেষ্ঠত্ব ঘোষণা করা যাবে না, কারো তাকবীর দেওয়া যাবে না। স্লোগান একমাত্র কার হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ আযান দেওয়ার সময় শিক্ষা দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কথার কারণটা কি? এটা হলো সবচেয়ে বড় স্লোগান যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তিনি ছাড়া আর কারো কোনো শ্রেষ্ঠত্ব নাই। এজন্য আল্লাহ ছাড়া কারো আর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করা যাবে না। আল্লাহ এভাবেই শিক্ষা দিয়েছেন, আমাদের জীবনে এভাবে গঠন করতে হবে, আমাদের সমাজ এভাবে গঠন করতে হবে, আমাদের জীবনযাপনে এভাবে গঠন করতে হবে। তাহলেই পরকালীন হিসাবের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নাজাত পাওয়ার একটা মোটামুটি একটা আশা করতে পারি। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তার ইবাদত বন্দেগী করার। আমি আরও আয়াত পড়ছিলাম, যে অংশটা আলোচনা করব বলে মনে করছিলাম, কিন্তু সুযোগ নাই, সময় যেহেতু শেষ হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, নেক বান্দা হিসেবে কবুল করুন, পরকালে নাজাতের যেন আল্লাহ ব্যবস্থা করে দেন। এই আল্লাহর কাছে এই আবেদন, দোয়া, মুনাজাত রেখে আজকে কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত